বয়স বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে। অভিজ্ঞতার একটা সৌন্দর্য আছে, বয়সের একটা সৌন্দর্য আছে। সেটাকে মেনে নিয়ে সেটার মতো করে কাজ করছি। আর তো কিছু না। আর কি থাকবে বলুন? আর কিচ্ছু নেই এর বাইরে। চেহারায় পরিবর্তন আমি কিন্তু দেখি না যে চেহারায় পরিবর্তন আসে তাই? না, না, আগে কি সুন্দর ছিলাম। এখন পচা হয়ে গেছি দেখতে। এখনো সেই জয়া আহসান একই রকম আছে। এটার রহস্যটা আসলে কি? কিভাবে নিজেকে রাখছেন এভাবে ধরে? দর্শক মনে একই রকম আছে, আমি তো মোটেই একই রকম নেই। সময় গেলে সবাই যেহেতু বদলায়, আমিও বদলেছি, এটা অবশ্যই। আর বয়স বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে। আহ, অভিজ্ঞতার একটা সৌন্দর্য আছে, বয়সের একটা সৌন্দর্য আছে। সেটাকে মেনে নিয়ে সেটার মতো করে কাজ করছি। আর তো কিছু না। আর কি থাকবে বলুন? আর কিচ্ছু নেই এর বাইরে। চেহারায় পরিবর্তন আমি কিন্তু দেখি না যে চেহারায় পরিবর্তন আসে। তাই? না, না, আগে কি সুন্দর ছিলাম। এখন পচা হয়ে গেছি দেখতে। পচা না, এই বয়সে এটাই ঠিক আছে। যে দীর্ঘ সময় পর নিজেকে ফিট রেখেছেন, কাজ করছেন, এখনো দর্শকরা খুব ভালোবাসা দিচ্ছে এবং সেটা অব্যাহত আছে। এবং 5বার কিন্তু আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, এটা কিন্তু খুব কম কথা নয়। এটার জন্য আসলে নতুন যারা আসে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এবং তাদেরকে কি সাজেশন দিবেন আপনার জায়গা থেকে? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সাজেশন বা উপদেশ দেবার মতো ধৃষ্টতা বা মানে কেপেবল আমি নই। সবাই সবার মতো করে জায়গা ওয়ে আউট বার করে নেয়, যেমন আমি আমার মতো করে বার করে নিয়েছি। আমি জানি যে আমি কাজ করতে চাই, যেই জন্য হয়তো অনেক দিন ধরে অল্প অল্প করে, কিন্তু অনেক দিন ধরে আমি নাগারে কাজ করব, সেই জিনিসটা মাথায় রেখে সামনে যে চ্যালেঞ্জ এসছে সেটা মোকাবেলা করে আমি কাজ করে গেছি। আর এখন তো আসলে সেলিব্রিটি হওয়াটা একটু বেশি সহজ। হাতে একটা প্রযুক্তি থাকলে, ক্যামেরা থাকলে এবং সব কিছু থাকলে এখন আর খুব গুণ বিচারে লোকে যায় না। এখন ভিউ টিউ কী কী সব ওগুলো সমস্ত আছে, কিন্তু তার বাইরেও আমার মনে হয় এসব কিছুর বাইরেও যাদের সত্যিকার ট্যালেন্ট আছে আর যাদের ধৈর্য আছে তারা এমনিতেই থেকে যাবে। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় কিন্তু ভালো ভালো সিনেমা আসছে। সেই জায়গা থেকে আমি যদি জানতেই চাই যে দীর্ঘ সময় কাজ করেছেন, ভবিষ্যতে আসলে আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমি যখন শুরুও করেছি তখনও কোথাও দেখতে চাইতাম না যে আমি ভবিষ্যতে এখানে দেখতে চাই। এখনও যে খুব দেখতে চাই কোথাও কি, অত কিছু আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না। তবে আমি শুধু কাজ করে যেতে চাই, কাজটা করতে আমার ভালো লাগে, আমি এটা ছাড়া আর কিছু করতে পারি না আসলে। তো আমি কাজটাই করে যাব যতদিন আমি কাজ করতে পারবো, দর্শকের অ্যাকসেপ্টেন্সে থাকবে। আর ভবিষ্যতে কোথাও দেখতে চাই, আমি আমাকে নিয়ে খুব এই দেখতে চাই ওই দেখতে চাই ওগুলো নেই আসলে। আমি ভাবি না, সত্যি কথাই প্রশ্নের উত্তরটা আমি কী দিব। তবে আমি অবশ্যই চাই যে আমাদের ইন্ডাস্ট্রি আরও ফ্লারিশ করুক, আরও খুব ভালো ভালো কাজ হোক। সিনেমা দিয়ে আমাদের দেশ, সিনেমা নিয়ে, সংস্কৃতি নিয়ে সামনে এগিয়ে যাক, একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করুক, এটা আমার আছে। সেখানে যদি আমি খুব ছোট্টভাবেও মার্ক রাখতে পারি, সেটাই আমার পাওয়া।